আজকের এই ভিডিওটা একটু অন্য রকম ভিডিও, একটা অন্য রকম আজব গল্প। এটি সামনে যেটা দেখছেন সেটা একটা জীর্ণ পুরানো ইমারত, গঙ্গার ঘাট, সামনে গঙ্গা বইছে। এটা শ্রীরামপুরের চাতরা কালীবাবুর শ্মশান ঘাট, যার সামনে রয়েছে একটি অতি সাধারণ মানের চায়ের দোকান। লোকমুখে শোনা যায় বহু পুরানো এই দোকানটি আগে বাজারের দোকান হিসেবেই চালু ছিল। তারপরে গত 50-60 বছর আগে নরেশবাবু নামে একজন ভদ্রলোক এখানে চায়ের দোকান চালু করেন। এই দোকানে ঢুকলে আপনার মনে হবে এটি যেন কোনো পুরানো ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। কয়লার আগুনে ধোঁয়ায় কালো ঝুল পড়া কড়িবর্গাগুলো সেসবেরই প্রমাণ দেয়। এখানে পাড়ার লোকজন চা খেতে আসেন, আর চলে ঘন্টার পর ঘন্টা নির্ভেজাল আড্ডা। সাথে জুটে যান যারা মৃতদেহ দাহ করতে আসেন তারাও। এ পর্যন্ত তো সবই ঠিক ছিল, কিন্তু এই দোকানের আজব গল্প শুনলে আপনিও নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। সেটা হলো, এই দোকানের নির্দিষ্ট কোনো মালিক নেই। নরেশবাবুও গত হয়েছেন অনেকদিন। তিনি মারা যাওয়ার আগে বন্ধু বান্ধব বা পাড়ার যে সকল লোক এখানে আড্ডা দিতেন তাদের বলে যান যে তারা যেন তার অবর্তমানে এই দোকানটিকে একইভাবে চালিয়ে নিয়ে যান। নরেশবাবুর ফ্যামিলি নামকস্তে মালিক এই দোকানের, তারাও চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। যারা এখানে আড্ডা মারেন তারাই চা বানান, তারাই চা বিক্রি করেন, বিশ্বাসের সাথে টাকা পয়সাও ক্যাশ বাক্সে রেখে যান। এক কথায় এই দোকানের ক্রেতারাই বিক্রেতার ভূমিকা পালন করেন। এই রকম আজব চায়ের দোকানের গল্প আমি তো ভূভারতে শুনিনি। আপনারা কি শুনেছেন? কাকু, আপনারা কতদিন ধরে আসছেন এখানে এই চায়ের দোকান থেকে? মানে চায়ের দোকানে আসা, চায়ের দোকানে আমি আসছি ধরো 30 বছর। 30 বছর। আমি সার্ভিস করতাম চটকলে, আচ্ছা সেই সূত্রে এখানে আসা। আচ্ছা রিটায়ার হয়ে গেছি, এখন আড্ডা মারতে আসি। আচ্ছা, এখানে তো সবাই প্রায় আড্ডাই মারতে আসেন। হ্যাঁ, এই দোকানে না চায়ের দাম 6 টাকা নেয়, কিন্তু এখানেও একটি টুইস্ট আছে। আপনি চা খেয়ে ফাঁকা বারটা যেই নামাবেন সাথে সাথে আরেকবার রিফিল হয়ে যাবে। 6 টাকায় এখানে 2 ভাঁড় চা দেওয়া হয়। ওই 2 ভাঁড়ের দামই একসাথে নেওয়া হয় 6 টাকা। পেয়েছিস তুই দুবার চা? আমার শোনানো এই সত্যি গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।